মাধ্যমিক 2026-এর ছেলে মেয়েদের কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে। আর আমরাও কিন্তু তোমাদের সাথে তাল মিলিয়ে চেষ্টা করছি যাতে তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষা যাতে কিনা ভালো নাম্বার তোমরা ঘরে নিয়ে আসতে পারো এবং ভালো ভালো উত্তরগুলো তোমরা পরীক্ষার হলে ডেলিভার দিতে পারো। আর সেই রকম কথা মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের ভিডিও তোমাদের জন্য আমরা সাজিয়েছি। তোমরা সবাই জানো যে ভৌত বিজ্ঞানের তোমাদের প্রথমে থাকবে 15টা এমসিকিউ 15 নাম্বার, এরপরেই থাকবে কিন্তু 21টা প্রশ্ন থাকবে 1 নাম্বার করে 21 নাম্বার, এই টোটাল 36 নাম্বার বিভাগ ক এবং বিভাগ খ। এরপরেই কিন্তু থাকছে বিভাগ গ, আর সেই বিভাগ গয়ে কিন্তু থাকছে 9টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ নাম্বার থাকছে কিন্তু 2 নাম্বার। তাহলে এই যে 18 নাম্বার 9টা প্রশ্ন, এই 18 নাম্বারের জন্য আমরা তোমাদের জন্য অনেক সমীক্ষা চালিয়ে অনেক মানে কাঠখড় পুড়িয়ে একদম সাইন্টিফিক ওয়েতে 24টা প্রশ্ন তোমাদের জন্য আমরা তুলে ধরবো। আবারও বলছি 24টা প্রশ্ন তুলে ধরবো, আর এই 24টা প্রশ্নের মধ্যেই কিন্তু 9টা প্রশ্ন কিন্তু আসন্ন মাধ্যমিকের পরীক্ষায় আসার চান্স থাকবে কিন্তু প্রবল। আবার এই প্রসঙ্গে একটা কথাও বলে রাখি, অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে বা এসএমএস করতে পারে, স্যার এই 24টা পড়লেই কি 9 দুগুণ 18 হয়ে যাবে? তো আমি সেই উদ্দেশ্যে একটা কথা বলবো, সারা বছর তো বহু প্রশ্ন পড়লে, বহু বই পড়লে, বহু সাজেশন ফলো করলে, বহু ইউটিউব ফলো করলে, শেষে না হয় প্রশ্ন স্যারের দেওয়া এই 24টা প্রশ্ন পড়ে গেলে। এমনটা বলবো না যে 24টা প্রশ্নের মধ্যেই থাকবে, কেননা এটা যদি বলি তাহলে অনেকে ভাববে আমি প্রশ্ন চুরি করেছি। এটা বলবো না, সেটা পরীক্ষার পরে গিয়ে মিলিয়ে নেবে। বাট এই 24টা প্রশ্ন না হয় একটু দেখে গেলে আশা করছি এই 24টা প্রশ্নের মধ্যে দেখা গেলো পরীক্ষার হলে চলে আসলো। তাই দেখে যেতে তো কোনো দোষ নেই, সারা বছর তো বহু পড়লে, আর এই 24টা প্রশ্ন পড়ে গেলে এমন কিছু ক্ষতি আশা করছি হবে না। আর অনেক প্রশ্নই হয়তো তোমার পড়ার মধ্যেই থাকবে। তো চলো তোমাদের জন্য এই 24টা প্রশ্ন আমি শেয়ার করছি, আর এই 24টা প্রশ্নের উত্তর কি হবে বা উত্তর কিভাবে লিখতে হবে সেটাও তোমাদেরকে আমি বলবো। তার জন্য ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখো, উত্তর নিয়ে টেনশন করতে হবে না, আমি যখন আছি প্রত্যেকটা জিনিস সলভ আমি করে দিয়ে তাই যাবো, তাই টেনশনের কোনো কারণ নেই। তো চলো তোমাদের জন্য টপ 24 প্রশ্ন এবং উত্তর নিয়ে তো অবশ্যই তোমাদের সামনে হাজির আমি হয়েছি, সেগুলো শুধু এখন বলা অপেক্ষা। তো দেখে নাও, আর আগে ভিডিওটা দেখো, তারপর আমি উত্তর নিয়ে আলোচনা করবো। ওকে চলো 24টা প্রশ্ন দেখে নেওয়া যাক, যেখান থেকে কিন্তু বিভাগ গতে 9টা প্রশ্ন হুবহু চলে আসবে। চলো প্রথম প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা থেকে, প্রথম প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা থেকে প্রথম প্রশ্ন রেখেছি। দেখো, স্থিতিশীল উন্নয়ন কি, এর মূল লক্ষ্যগুলো লেখো। 2 নাম্বার প্রশ্ন রেখেছি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণে কি প্রয়োজনীয়তা রয়েছে সেইগুলো নিয়ে লিখতে হবে। জাস্ট 2টো প্রশ্ন রেখেছি প্রথম চ্যাপ্টার থেকে। আচ্ছা, গ্যাসের আচরণ থেকে দেখো কি রেখেছি। 1 নাম্বার প্রশ্ন, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে বলে মনে হয়? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি। আচ্ছা, এখানে 2 নম্বরে দেখো প্রবলেম রেখেছি। 2 নম্বরের প্রবলেম আসতে পারে 300 কেলভিন উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে, কিছু বলা রয়েছে, অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, তো এই অঙ্কটা কিন্তু অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এর সাথে দেখো আরেকটা কোয়েশ্চেন রেখেছি, 300 কেলভিন উষ্ণতায় 760 mmHg চাপে কোন গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব হলে এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আচরণ থেকে এই 3টে প্রশ্ন দেখে যেও। কেন 3টে প্রশ্ন রেখেছি পরে বুঝতে পারবে পরীক্ষার পরে। তো চলো, এরপর তোমরা জানো আলো থেকে থাকবে, ঠিক আছে, এরপর তো তুমি জানো যে আলো থেকে থাকবে। তো আলো থেকে কোন কোয়েশ্চেন গুলো দেখে যাচ্ছ দেখো, সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? আর 2 নম্বর প্রশ্ন রেখেছি উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি চিত্র সহ লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। আর একটা অথবাতে প্রশ্ন রেখেছি লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। তো আলো থেকে কিন্তু এই 3টে কোশ্চেন দেখে যাবে, ঠিক আছে। এরপর চলতড়িৎ থেকে দেখো কি রেখেছি, চলতড়িৎ থেকে রেখেছি তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। 2 নম্বরে রেখেছি ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। আর 3 নম্বরে রেখেছি 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বাতিটি রোধের অনুপাত নির্ণয় করতে হবে। অথবা একটি বাতির গায়ে লেখা 220 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি? অবশ্যই দেখে যাবে, একদম ফেলে দেওয়ার মতো কিন্তু প্রশ্ন নয়, অবশ্যই দেখে যাবে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি। দেখো, আয়নীয় ও সমযোজী বন্ধন, আয়নীয় সমযোজী বন্ধন থেকে আমি দেখো রেখেছি লুইস ডট H2SL লুইস ডট
C2H4 লুইস ডট CO2 NH3 এবং MgCl2 অবশ্যই দেখবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরের প্রশ্ন রেখেছি তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। তড়িৎযোজী সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। 3 নম্বর প্রশ্ন আছে NaCl এর আণবিক ওজন 58.5, উক্তিটি সঠিক কিনা ব্যাখ্যা করতে হবে। চলো একটা অথবাতে প্রশ্ন রেখেছি NaCl তড়িৎযোজী যৌগ কিন্তু CCl4 সমযোজী যৌগ, ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্প অজৈব রসায়ন থেকে দেখো সমীকরণ সহ দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন রেখেছি রূপোর তৈরি জিনিস পুরনো হয়ে গেলে কালো হয়ে যায় কেন। 3 নম্বর ওলিয়াম কি, এর একটি ব্যবহার লেখো। আচ্ছা, এরপরে দেখো একটা অথবা কোয়েশ্চেন রেখেছি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো, আর গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত সমীকরণও দিতে হবে। ধাতুবিদ্যা থেকে দেখো কি কি রেখেছি। ধাতুবিদ্যা থেকে চাটনি বা টক জাতীয় খাদ্য অ্যালুমিনিয়াম পাত্রে রেখে খাওয়া উচিত নয় কেন, আর জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ এবং আকরিক দুই বলা হয় কেন। 3 নাম্বার কোশ্চেন তো পরীক্ষায় এসে বসে রয়েছে মনে হচ্ছে, সমুদ্রগামী জাহাজে জলের সংস্পর্শে থাকা অংশের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয় কেন। 4 নাম্বার থার্মিট পদ্ধতির নীতি বিক্রিয়া সহ লেখো। জাস্ট 4টে প্রশ্ন করে যাবে। জৈব রসায়ন শেষ চ্যাপ্টার। পিভিসির মনোমারের নাম একটি ব্যবহার। রূপান্তর করো ইথানল থেকে ইথিন। আচ্ছা, ডিনেচার্ড স্পিরিট কি, এর ব্যবহার। আর একটা অথবাতে প্রশ্ন রেখেছি কার্যকারী গ্রুপ বলতে কি বোঝায়, এর একটি উদাহরণ দাও। আর সর্বশেষ কোশ্চেন C3H8O আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো। জাস্ট এই 24টা প্রশ্ন তোমরা রেডি করো 2 মার্কসের জন্য। পরীক্ষার হলে দেখবে এই 24টা প্রশ্নের মধ্যেই প্রশ্ন চলে এসছে, আর 9 দুগুণ 18 তোমরা লুফে দিচ্ছ। এবার বলে রাখি এদের অ্যান্সার শিট তোমরা কোথায় পাবে, তাই না? তো এই প্রশ্নগুলো যারা যারা জানো উত্তর তাদের তো কোনো সমস্যা নেই। যারা জানো না বলে মনে হচ্ছে যে কি উত্তর লিখতে হবে বুঝতে পারছো না বলে মনে হচ্ছে, আমাদের ডেসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করো, আমরা এদের উত্তর শিট তোমাদের জন্য রেডি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো উত্তর শিট কিন্তু আগামীকাল দেব, আজকে দেবো না। আজকে যারা যারা জয়েন করবে তারা পরের দিন কিন্তু পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের একটু জানিও, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তার কারণে এই 24টা প্রশ্ন যেন কারোর মিস না হয়ে যায়। সবাইকে পড়ে যেতে হবে এই 24টা কোশ্চেন। আমি MCQ এবং 21টা যে 36 নাম্বার সেটা নিয়েও কিন্তু আসবো। তার পরের মধ্যে কিন্তু জীবন বিজ্ঞানেরও ভিডিও থাকবে, অঙ্কের সাজেশন থাকবে। তো কাদের কাদের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। যত কমেন্ট করবে তত তাড়াতাড়ি ভিডিও আপলোড হবে, তার কারণ হাতে একদম সময় কম। আর যাদের মনে হচ্ছে এখনো জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান এবং অঙ্ক কিচ্ছু করা হয়নি, আমাদের স্পেশাল পিডিএফ তোমরা কালেক্ট করো। স্পেশাল পিডিএফ থেকে করে গেলে 70 থেকে 80 নাম্বার চোখ বন্ধ করে পেয়ে যাবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন এপিসোডে, খুব শীঘ্রই চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত প্রশ্নগুলো পড়তে থাকো আর নিজেকে আরো একবার তৈরি করো সামনে মাধ্যমিক, এই কথা মাথায় রেখে ভালো থেকো, টেক কেয়ার।